বিদেশ কত দূর হয় জ্যাঠাই? আমাদের স্কুল থেকেও দূরে? ও জ্যাঠাই বলো না জ্যাঠাই, সেখানে আমরা একসাথে মজা করতে পারবো না? যার জন্য তোকে বিদেশ যেতে হচ্ছে তার একটা ব্যবস্থা আমি করবই। কার জন্য আমাদের বিদেশে যেতে হচ্ছে বড় জ্যাঠাই? বড় জ্যাঠাই বলো না। বড় জ্যাঠাই বলো না, তুমি কি ভাবছো? স্টোরির এন্ডটা? এটাই গল্পের শেষ। ইচ্ছে বাবা, তুই এখন একটু একা একা খেলা কর, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ বড় জ্যাঠাই? আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলবে না? খেলবো তো, কালকে সারাদিন খেলবো। তুমি এখন একা একা খেলো। আমি নিজে সৌরভের বাড়িতে ওই ডেড বডিটা এতদিন ধরে ভেবে এলাম সেই সুহানি। সেই যদি সুহানি নাই হয় তাহলে সে কে? বর্দা, কোথায় যাচ্ছিস তুই? বর্দা শোন, তখন থেকে খাবারটা পাতেই তো পড়ে রয়েছে, কিছু মুখে দিন। খাবো খাবো তো। বড় বৌমা, তোমার ছোট দেয়ারে একবার ডাক দাও তো, হ্যাঁ লগে আমার কিছু কথা আছে। ডাকছি। বড় বৌমা, বড় খোকা বাসায় আছে তো, হ্যাঁ রেও ডাকো। ও ঘরেই আছে বাবা, আমি ডাকছি। না দিদি ভাই, বড়দা একটু বেরিয়েছেন। বেরিয়েছে? কিন্তু ও তো... এত চিন্তা করার কি আছে বড় বৌদি? নিশ্চয়ই কোনো কাজ ছিল তাই গেছে, আবার চলে আসবে। আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না। বড় বৌমা, এই ছোট ঘরে খাইতে দাও, বাপ বেটায় এক লগে খাই, কয়দিন আর সকলে মিলে এক লগে খাইতে পাবো কি জানে। এরকম ভাবে কেন বলছো বাবা? আমারও কি ভালো লাগছে তোমাদেরকে ছেড়ে যেতে, কিন্তু কি করব বলো, মানে পরিস্থিতি এমনই হয়ে রয়েছে যে। ভালো লাগতেছে না কেন? কয় দেখো, আরে জীবনে প্রথমবার তুই ছোট বৌমা দিদি বেড়ে নিয়ে বিদেশ যাবি। হ্যাঁ, নতুন নতুন জায়গা, নতুন দেশ, আর তুই কইতেছিস তো ভালো লাগতেছে না? আরে নিজের মনটারে বোঝা ছোট গোগা, ভালো থাকতে শেখ। দেখ, আমিও ভাবলাম
কত লোকের পোলাই তো বিদেশে থাকে, ছুটি ছাটায় আসে। শুরুতে মনটা খারাপ হয়, শেষে মনটা বুঝে যে বিদেশে ওরা ভালো থাকলেই আমার ভালো থাকা। সত্যি তো, বাবা তো একদম ঠিকই বলছেন। হ্যালো, শুনলে তো বাবা কি বলছেন? আচ্ছা, তোমরা কি এখনো মুখ গোমড়া করে থাকবে? এই ছোট কাকা, তোর জীবনে সবচেয়ে কাছের মানুষ হইল গিয়া এই ছোট বৌমা। আরে তুই অগ্নিসাক্ষী করে বিয়া করছোস, হ্যাঁ করছোস না? তো ওর দায়িত্ব হকগলের আগে তোর। আর ছোট বৌমা, তোমারও কই মা, তুমি কখনো ভাববো না যে ছোট কাকারে তুমি আমাদের পরিবারের থেকে আলাদা করে দিছো? হ্যাঁ, পরিবারটা যাতে বান্ধা থাকে, হ্যাঁ লগে তো ছোট সবকিছু করতেছে। তুমি ওর পাশে থাকো মা, যাও তোমরা, সুখী হও, সুখী হও। আরে দাঁড়াও দাঁড়াও ছোট ঠাকুরপো, দেখেছো কাণ্ড, বেচারা এমন খিদে পেয়েছে নিজে নিজেই খাবার নিচ্ছে। যাও যাও, তুমি শিগগির ওকে খেতে দাও, যাও। বাবা আপনি যাই বলুন, মা কিন্তু আপনার থেকে অনেক আগে ঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। বলুন। ঠিকই তো। আমার গিন্নির মুখে হাসি দেখানো লেগা আমি কইতেছি কি জানো, কাল থেকে আমাকে বাসা সকলের কেউ যেন হারি মুখে না থাকে। হ্যাঁ, এই ছোট গো ওই ব্যাগপত্র গোছানোর ব্যবস্থা করো বড় মা, আমরা সকলে মিলা হই হই কইরা ওকে বিদেশে পাঠাবো। কি গো? ছোট মামা, আজ আমি তোমার দাদা মাছ তোমার হাতে খাবো। হ্যাঁ, দাও দাও মাছ দাও, পাত্র ফাঁকা দাও দাও। বাবা বাবা আসলে আমার আমার হাত বাবা আমি আপনাকে মাছটা দিয়ে দিচ্ছি। আলো, তুমি বরং ছোট ঠাকুরপোকে যত্ন করে খাওয়া। এইটাই ঠিক। ওসব লাগবে না, এক কাপ আদা দিয়ে চা করে নিয়ে এসো। বাবা তুমি আবার সাধু পুরুষ কবে থেকে হয়ে গেলে? তা গীতা পাঠ টাঠ করছো নাকি? বড্ড বেশি কথা বলছো, যেটা বললাম সেটা করো, কি যাও। শান্তি, এবার যাও। নালো লাগলো চোখে